ভাবুন তো, একটা ড্রোন যেটা এতটাই ছোট যা আপনার হাতের তালুতে রাখা যায়, এতটাই শান্ত যে শত্রু বুঝতেই পারবে না এটা তাদের উপর নজর রাখছে, আর এর প্রযুক্তি এমন যেটা দিন রাত ঝড় বৃষ্টি এমনকি জিপিএস ছাড়াও ব্যবহার করা যায়। আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম সামরিক ড্রোন সম্পর্কে, জানবো কারা এটা ব্যবহার করছে, এটা কিভাবে কাজ করে, কোন কোন দেশ কত ইউনিট করে এটা কিনেছে এবং যুদ্ধক্ষেত্রে এটা কিভাবে কাজ করে। প্রথমে জেনে নেওয়া যাক যে ব্ল্যাক হর্নেট আসলে কি। ব্ল্যাক হর্নেট হলো একটা ন্যানো ড্রোন যার ওজন মাত্র 70 গ্রাম। একবার ভাবুন, আপনার পকেটে থাকা কয়েনের ওজনের চাইতেও এই ড্রোনটি হালকা। এটা তৈরি করেছে টেলিডাইন ফ্লাইয়ার কোম্পানি, আর এর কাজ হলো সামরিক গুপ্তচর বৃদ্ধি করা এবং নজরদারি করা। এটা এতটাই গোপনে কাজ করে যে মাত্র 10 ফুট দূর থেকেও এর শব্দ শোনা যায় না, আর গোপনে প্রতিনিয়ত শত্রুপক্ষের অবস্থান সামরিক বাহিনীর কাছে প্রদান করে থাকে। এটা শুধু একটা ড্রোন নয়, এটাকে বলা হয় সৈন্যদের উড়ন্ত চোখ। কিন্তু এর বিশেষত্ব কি যেটা এটাকে এতটাই জনপ্রিয় করে তুলেছে? ব্ল্যাক হর্নেট সিরিজের সর্বশেষ মডেল হলো ব্ল্যাক হর্নেট 4, যেটা একবারে প্রায় 30 মিনিট পর্যন্ত উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো এটাকে নিয়ন্ত্রণ করা যায় প্রায় 3 কিলোমিটার দূর থেকে, যে কোনো ঘরে অথবা পাহাড়ের গিরিপথে যে কোনো জায়গা থেকে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। আর যেহেতু এটা জিপিএস ছাড়াও কাজ করে, তো এটাকে নিয়ন্ত্রণ করা অন্যান্য ড্রোনের নিয়ন্ত্রণ করার চাইতে সহজ এবং নিরাপদ। আবার প্রচন্ড ঝড় বৃষ্টি ও 25 নটিক্যাল মাইলের বাতাসের মধ্যেও এটা টিকে থাকতে পারে। এতে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা আর থার্মাল ইমেজার, যেটা দিন এবং রাতে সমানভাবে কাজ করে। আর থার্মাল ইমেজারের কারণে রাতের বেলাও শত্রুপক্ষের অবস্থান নিশ্চিত করতে কোনো ধরনের সমস্যাই হয় না। আকারে ছোট হওয়ার কারণে এটা যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, এমনকি সৈন্যপক্ষের জাস্ট পকেটের মধ্যে এটা রেখে দেওয়া যায়। এবং যেহেতু এটা লঞ্চিং টাইম মাত্র 20 সেকেন্ড, তাই সৈন্যরা হাতে নিয়েই সাথে সাথে এটা উড়াতে পারে। এখন পর্যন্ত এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র এবং মার্কিন সৈন্যরা আফগানিস্তানের বিভিন্ন অভিযান পরিচালনার ক্ষেত্রে এর সফল ব্যবহার করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, এর ব্যবহারকারী আসলে কারা এবং কোন দেশ কি পরিমাণে এটি নিয়েছে? টেলিডাইন ফ্লাইয়ার কোম্পানির তথ্য মতে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে প্রায় 300টি ইউনিট, এছাড়াও যুক্তরাজ্যের কাছে রয়েছে 324টি ইউনিট এবং ইউক্রেনের কাছে আছে প্রায় 300টি ইউনিট। এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশ যেমন নরওয়ে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান, ভারত, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, পোল্যান্ড, নিউজিল্যান্ড সহ পৃথিবীর প্রায় 45টি দেশে এই ব্ল্যাক হর্নেটটি ইউজ করতেছেন এবং যার পরিমাণ প্রায় 20,000 ইউনিট। কিন্তু এই ছোট নজরদারি করা ড্রোনটির দাম যে কেউ শুনলে তার চোখ কপালে উঠে যাবে। এর প্রতিটি ইউনিটের দাম সর্বনিম্ন $85,000 থেকে শুরু করে সর্বোচ্চ $1,95,000 পর্যন্ত। তবে এর কিছু অসুবিধাও আছে, যেহেতু এটার প্রাইসটা অনেক বেশি। তবে এই প্রাইসে এরকম ড্রোনে কোনো অস্ত্র বহন করা যায় না এবং বর্তমানে অনেক কোম্পানি যেমন DJI এরকম ছোট আকৃতির অনেক ভালো ভালো ড্রোন তৈরি করছেন, যারা এই ব্ল্যাক হর্নেটের মোটামুটি প্রতিদ্বন্দ্বী। তবুও সারা বিশ্বে যেহেতু 20,000 ইউনিট অলরেডি বিক্রি হয়ে গেছে, তাহলে বোঝা যায় এটা এই দামেরই যোগ্য। তো বন্ধুরা, ব্ল্যাক হর্নেট নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি কি মনে করেন এই ছোট্ট ড্রোনটি যুদ্ধক্ষেত্রের গতিপথ পরিবর্তন করে দেবে, নাকি এর দামই এর পথে প্রধান বাধা হয়ে দাঁড়াবে? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরো ইন্টারেস্টিং কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ সবাইকে।